গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা আদাবর থানার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত ওসি আছেন, কারণ মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আসবেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরো 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং দেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরো পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করব এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গায় জোনগুলোর ওসিদের সাথে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলানগর থানা এবং আপনার ওই হাজারীবাগ থানা, এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে, মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার করলাম। আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন, যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে, মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সের কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি, মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করিনি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছি যে এই জিনিসগুলো করব। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যেটা বললাম, যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি আমার সাথে ছবি আসে যায় না। 1 নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে, আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই। আর যদি থাকেও ভাই, বিএনপির মন্ত্রী না আমি, বিএনপির এমপি না আমি জনগণের এমপি, আমি জনগণের মন্ত্রী। এবং এমপি যেমন আমাকে জনগণ বানিয়েছে, সো জনগণের কোনো বিএনপি বা এটা কিছু নাই। আবার মন্ত্রী আমাকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বানিয়েছেন এবং জনাব তারেক রহমান পরিষ্কার এজেন্ডা দিয়ে দিয়েছেন সকল ধরনের করাপশনের জিরো টলারেন্স। সো এখানে আর কোনো ধরনের দলীয় পরিচয় বা কিচ্ছু আসবে যাবে না।